ইনশাআল্লাহ নামিয়াতুল হাল কোরআন খুললেই কোরআন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআন বলে জালিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ মুসলমান, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কাটা বাগান গোজরপুর মাদ্রাসার জলসায় বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। হে মুসলমান, এই কোরআনের কত দাম শুনলেন? কোরআনে হাত দিলে নাকি, কোরআন ছুলে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআন দেখলে নাকি, কোরআনের জন্য সাহায্য করলে নাকি, কতটা নাকি হবে শুনলেন? এই কোরআনের জন্য যারা সাহায্য করবে আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, আল্লাহ দুনিয়াতে রুজি রোজগারে বরকত দিবে, এবং কবরে দাদা তার ফাইসালা হয়ে যাবে। ওই কবরে তার জন্য জায়গা হয়ে যাবে, ওই কবরে তার জন্য রাস্তা হয়ে যাবে, ওই কবর তার জন্য ঢাল হয়ে যাবে, ওই কবরে আপনার তার জন্য আল্লাহ জায়গা বানিয়ে দেবে। আর কবর বড় কঠিন রে বাবা, ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গার মাটিতে আমি মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আমাকে মাদ্রাসাওয়ালা বলল, হুজুর গো অনেক টাকা দিয়ে জমি কেনা হয়েছে, বহু টাকা ঋণ পড়ে আছে। হুজুর কাটা বাগানের মানুষ ভালো, গজদর পাড়ার মানুষ ভালো, ওগো হুজুর একটু আল্লাহর কোরআনের জন্য বলবেন, ইনশাল্লাহ দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায় গো। আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি মাত্র একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা, 50,000 টাকার দাতা আমি একজন দরদিকে বলবো, আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের মোহাব্বতে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দিব আল্লাহর কোরআনের জন্য, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারায়ে তাকবীর। ইনশাল্লাহ আজকে দেখতে চাই কাটা বাগানের মানুষ, এ দিল কাকে বলে, অন্তর কাকে বলে, মন কাকে বলে, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করব। একজন দরদি গো একটু হাতটা উঁচু করে বলে দি ইনশাল্লাহ। 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সর্বপ্রথম আজকে কাটা বাগান গজধর পড়ার মাটিতে ওগো ব্যবসায়ী, ওগো ব্যবসায়ী, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, আল্লাহওয়ালা, ডাক্তার, মাস্টার, আল্লাহওয়ালা, দিনের খিদমতে মাদ্রাসার একটা সম্পদ কেনা হয়েছে, জমি। এ বাপ, এই জমির বহু টাকা ঋণ রয়েছে বাপরে। কত টাকা? 20 লক্ষ টাকা দাম। বড় কত জায়গার দাম 20 লক্ষ টাকা দাম।
তাই এই মাদ্রাসার টাকা দেনা বাবজি পড়ে আছে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, এই জমির জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছি। আমি জানি কাটা বাড়ির লোক, গজদুর পাড়ার লোক 50,000 কেন 1,00,000 টাকাও দিতে পারে, কিন্তু রাজদুর পাড়ার লোক 1,00,000 টাকাও দিতে পারে। কিন্তু না রে বাবা, না না, আমি 1,00,000 টাকা চাই না, আমি মাত্র 50,000 টাকার দাতা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে এক আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। জি, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, সর্বপ্রথমে মাত্র 50,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, হুজুর আমার জন্য দুঃখিনী দুরুদিনী মা কবরে শুয়ে আছে, আর ওই কবর কেমন কঠিন আমি আপনাদেরকে একটু শুনিয়ে যাই বাবা। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, নবীজির উপর মাথা দিয়ে শোয়া। নবী বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু আমায় বলবা। বলে, খাদিজা গো তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার? তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না কর। বলে, ইয়া রাসূলুল্লাহ না। বলে, তোমার বাড়িতে 3 দিন চুলো, কি গো, আরে এরা কি ধরনের লোক এরা, হ্যাঁ? মুসলমান দরদি আল্লাহওয়ালা শুনলেন, নবী বললেন, খাদিজা তোমার বাড়িতে 3 দিন আগে চলে না, এই জন্যে তুমি কান্না করো না। খাদিজা বলেন, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, ওগো নবী আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি মক্কার ভিতরে সব থেকে ধনী নারী ছিলাম, ওগো নবী ইসলামের জন্য সব বিলিয়ে দিয়েছিলাম, আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি, জিজ্ঞাসা করিনি। আজকে আমি কেন কান্না করে শুনবে? বলে, কেন গো? বলে, ওই কবর তো বড় কঠিন, বড় ভয়ানক, কবর বড় কঠিন। নবী গো যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধ নাই, যে কবরে কোনো রকম বিছানা লাই, লাইট নাই, ওগো নবী আমি কবরের মাটিতে কি করে থাকবো? ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? আর ওই কবর এত কঠিন রে বাপ, কবর কারোর জন্য জান্নাতের বাগিচা, আবার কবর জন্য কারোর জন্য জাহান্নামের গর্ত। আর ওই কবরে অনেকের যাদের মা বাপ চলে গেছে, অনেকের সন্তানাদি দাদি চলে গেছে, তাদের জন্য একটু হাত বাড়িয়ে দিই, তারা তো আর কোনোদিন আসবে না, তাদের সঙ্গে কেমন পর্যন্ত দেখা হবে না। তাই জন্য দুঃখিনী মায়ের নামে একজন দরদি সন্তান হবে না, মাত্র 50,000 টাকা একজন দরদি গয়। এই ভাই, আরে এই দেশের লোক তো বড় বেয়াদব তো দেখছি, হ্যাঁ? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দা সর্বপ্রথমে একজন নবীর প্রেমিক, আল্লাহর কোরআনের মহাব্বতে 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি বাপ আপনাদের দেশে, আপনাদের এই রাজদরপাড়া কাটা বাগানের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন, বহুত আছে, আছে না নাই? এক্ষুনি রাস্তার ধারে 2 বিঘে জমি বিক্রি করুন, লাভ দিয়ে নিলবে, আছে না? কথা কন, এক্ষুনি নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহর কোরআনটার জন্য 50,000 টাকা দেওয়ার জন্য রাজদরপাড়ার মানুষ, কাটা বাগানের মানুষ ইনশাআল্লাহ একটা তৈরি হবে না।
বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 50,000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরুদি 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 আল্লাহ রাস্তায় দিলে কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যায় না। আপনারা তার নিজেই প্রমাণ দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের দেশে একটা মসজিদ তৈরি করার কথা হয়ে গেল, কে বলছে 80 কোটি দেব, কে বলে 1 কোটি দিব, কেউ বলে 50 লাখ, কেউ বলে 100 গাড়ি ইট, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলছে এই দিব আই দিব, বলে আর ইট নেব না। লোকে বলছে আমরা দিতেও বন্ধ করব না। এটা হলো মুসলমানদের আবেগ, এটা হলো মুসলমানদের দিন। তাই আমি বলবো আজকে এই কাটা বাগান আসদর বড় মাদ্রাসায় একজনেরটা জমি কেনা হয়েছে প্রায় 20 লক্ষ টাকা দাম রে বাপ। এটা আপনাদেরকে দিতে হবে, আপনারাই দিবেন। তাই আমি আপনাদের কাছে 50,000 একজন দরদি গো এই মেদবুল মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে একজন দেখতে চায়, হবে না? আপনাদের ভিতর থেকে 50,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা নাই? এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। যারা আমরা এখানে বসে আছি ডানে বায়ে পিছনে সামনে, সবাই একবার হাতটা তুলেন ধরি, তুলি থামেন এখন লাই, সবাই তুলে বলেন যে হুজুর আমাদের 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের দেশে কারো নাই। তোলেন সবাই দেখি। যাতে মাতাল হইলেও কালে ঠিক আছে না? না হ্যাঁ, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দান দিব না, নাকি? আমি একটা কথা আপনাদেরকে আজকে বলে যাই, মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা তারানগর গ্রামটারে বাবা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের পয়সার অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না, আপনার মার্বেল দিয়ে 2 তলা 3 তলা বাড়ি, এসি কামরায় কামরায় এসি, আল্লাহর কত বড় গজব। এবারকার বন্যাতে ভাবছি পদ্মার পানিতে গোটা গ্রাম চলে গেল। আজকে যারা কোটি কোটি টাকার মালিক, আজকে তারা ফুটপাতে বসে বসে তারা কান্না করে, কি করবো, কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যায়। তাই তো কবি বললেন নদীর কুল ভাঙে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদুসরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আল্লাহর গোলাম ফকির করে রাখতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। তাই আমি আপনাদের কাছে 50,000 টাকা চেয়েছিলাম বাবা। আমি আপনাদের কাছে জানি আপনারা মনে করছেন ভারী, বলে হুজুর গো আমাদের কাছে বহুত ভারী হয়ে গেছে, 50,000 টাকা আমাদের জন্য বড় কষ্ট হবে। না না, হবে না, আল্লাহর গোলাম তৈরি আছে। দেখেন এসেছে কত, হ্যাঁ আমাকে দেন দেখি, আমাকে দেন কত? 25,000। ভাটা মালিক ভাই, কি নাম বললেন? ও মালিক আসেনি? ও মালিক না আসলে কি করি হবে নাকি? এদিকে মেনাই শিকদার 25,000 টাকা নগদ ভাটা মালিক নাকি? এই রাজদর পাড়াতে কাটা বাগানে তো মেলা ভাটা গো,
হ্যাঁ, অলিতে গলিতে এগলি সেগলি উগলিতে গলিতে ভাটার শেষ নাই। কি বলছেন আপনারা বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ এই মাদ্রাসায় 20 লাখ টাকার জমি ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলছেন আপনারা বলেন? এরা ইনশাল্লাহ কিছু বলছেন না? ইনশাল্লাহ বা দুপুকা। এ দেখেন কি নাম বললো, বিনয় শিকদার নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বিনয় শিকদার। এই কাটা বাগান রাজদরপাড়ার মুসলমানরা, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হাসছে দেখো গো, হাসছে। শোনা দেখেন, 25,000 টাকার দাতা আল্লাহ বিনয় শিকদার ছিল। 25,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করবেন শিকদারের কারণ দুনিয়াতে তুমি সুখে রেখো গো তারণ। আরো দোয়া করি আমি তাহার জনেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি এ তার জলে খায় আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। 25,000 টাকা এ দেখেন নগদ দিয়ে দিলেন। আমি আপনাদের কাছে বলবো বা 50,000 টাকা চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে বড় কষ্ট, বড় ভারী বাবা। 50,000 টাকা যদি একজনে কষ্ট হয়, আমি দুজনে মিলে 50,000 টাকা দেখতে চাই বাবা। তার মধ্যে একজন 25,000 হয়ে গেল, আর একজন 25,000 টাকা দাতা কার্ডটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি 25,000 টাকা দিয়ে আমার আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মাদ্রাসা তৈরি হবে। ওই জমি কেনার জন্য আমি 25,000 টাকা দেব ইনশাআল্লাহ। আসুন, 50 যদি কষ্ট হয়ে যায়, মায়ের জন্যে বাপের জন্যে দিবেন। মা বড় আদরের জিনিস, মা বড় দরদের জিনিস। মা কি জিনিস? পৃথিবীর ভিতরে আপনাকে বেশি মহব্বত যদি করে সেটা হলো আপনার মা। মা মা ওই মা যাদের অসুখ হয়ে পড়ে আছে, ওই মা যাদের অসুস্থ হয়ে আছে, ওই মা যাদের কবর বসে হয়ে গেছে তাতেও পাখির নাই তাকিয়ে দেখে, ওই মায়ের নামে আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে একজন দরদি দরদি একটু হাতটা উঁচু করে দেবে। সারা বছরে দেবেন 25,000 টাকা, আস্তে আস্তে দিয়ে সারা বছরে শোধ করে দেবেন। লেন টাকাটা, এই টাকাটা ধরেন ইনশাল্লাহ সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 25,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে বলবো মাত্র একজন দরদি নাই বা নাই আপনাদের ভিতর থেকে 25,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন ভাগ্যবান, একজন দরদি ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে, তাহলে আর 25,000 হয়ে গেলে দুটো মিলে 50,000 টাকা হয়ে যাবে বাপ ইনশাল্লাহ। আমি এই কাটা বাগান রাজধরপাড়ার মাটিতে আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 25,000 টাকা আমি দেখতে চেয়েছি একজন। কি করবো? সুবহানাল্লাহ। এই দেখেন এখানে একজন আছে, কি নাম? এমএলএ নাকি গো, হাসানুজ্জামান সাহেব। হ্যাঁ, 10,000 টাকা ওয়াদা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও, ও আল্লাহ জনসম্পদ তুমি বাড়িয়ে দিও। আর এখানে হ্যালো কে? আলী, তো ভাটা মালিক, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুর রশিদ দেখেন রশিদ মল্লিক, তিনি 5,000 টাকার দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। হীরা ভাটার মালিক, তিনি 6,000 টাকার দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এখানে বেনামিতে একজন দিয়েছে 5,000 টাকা, 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক জনাই দিয়েছে বাবা, এখানে অনেক মানুষ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শেখ, তিনি দিয়েছেন বাবজি 5,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে অনেক টাকা দিয়েছে বাপ, 10,000, 15,000, 5,000, 10,000, 5,000, 10,000, তারপরে 3,000, 2,000, 1,000, 1,000, 1,000, প্রচুর টাকা এখানে এসেছে বাপ। আল্লাহু আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় সবে ছিল, এ 10,000, 5,000, 2,000, 3,000 টাকা সবে দেখো মৌলা দিল। আল্লাহ দোয়া করি আমি সকলের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। আমি আপনাদের কাছে বাবজি 50,000, 25,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 10,000, 10,000 করে। চিন্তা করে একজন ভিখারি সারা দিনের মধ্যে 400 টাকা পেয়েছে, আর কিছু চাল পেয়েছিল নিজের জন্য রাখেনি। একে দিল কাকে বলে? তিনি বলছেন হুজুর আমার যা ছিল আজকের ইনকাম সব দিয়ে দিলাম, আমি নিজের খাওয়ার জন্য রাখলাম না। 400 টাকা পেয়েছিলাম, আর কিছু চাল পেয়েছিলাম, সেটাও মাদ্রাসায় দিয়ে দিলাম আল্লাহর দিনকে বাঁচানোর জন্য। হুজুর একটু দোয়া করে দেবেন। আল্লাহ রফিয়ারা বান্দা এ কোথায় বসেছিল, ভিখারি আদমি হই ওগো সব দান দিল। আরো দোয়া করি আমি তার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুকুরি কুতুবি দুনিয়া বিছেতে। এ বাবা দান সবাই করতে পারে না, দিলের পরিচয়। তাই আমি আপনাদের কাছে কিছুই নয়, আমি মাত্র 10,000 করে টাকা দেখবো বাবা, ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই সুবহানাল্লাহ ওয়ালারা, আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আস্তে 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 দিয়ে দেব মাত্র 10,000 করে টাকা, ইনশাআল্লাহ। 10,000 করে ইনশাআল্লাহ। ওখানে টাকা দিচ্ছে লোকে বাপ, ওইদিকে লিখে দিচ্ছে ইনশাআল্লাহ দেবে। ওই দেখেন আল্লাহর বান্দা, দেন আমার হাতে দেন। কত? নগদ বেনামি দেখেন 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গছিল, এই 5,000 টাকা দেখো বেনামিতে দিল। কত? এটা কত বেনামি? এদের একজন আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল, এ 3,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমি 10,000 দেখালেন, টাকালেন ভাই, টাকালেন 10,000 করে টাকা। আপনারা উঠবেন না, কেউ একজন উঠবেন না ইনশাল্লাহ। কই সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, সে মালগুলাকে, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? আমাদের সব ডাকান 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 ডাকান। ও আমার মোহাব্বতের লোক। সুবহানাল্লাহ। ভালো আছেন ইনশাল্লাহ? 25,000 জোড়া হয়ে যাক। আর 5টা হাতে টাকা দিতে পারবেন না, তাহলে জোড়াটা হবে না। এটা আমার মানটা রাখেন, বলেন ইনশাল্লাহ, বলেন। লেখেন সভাপতি 25,000। কত? 25। সুবহানাল্লাহ। কি নাম? শুনেন, 25,000 আপনার নেবো না,
না না, শোনো মুসাফা করে এখানে আছেন, এখানে আসেন, এখানে বলি শোন, আমি একটু মুসাফাতা করবো না, আমি আপনার টাকা নিব না, আপনি 25 দিলেন আমি তাই নিব। শুনুন, আমি মুসাফাটা করবো আপনার হাতে, এদিক দিয়ে আসেন, নাহলে আমি হাতে পাবো উল্টে পড়বো নাকি? হ্যাঁ, এদিক দিয়ে ওপর দিয়ে আসেন, ওপর দিয়ে নাহলে খুঁজে পাবো না। ওপর দিয়ে আসেন ভাই আমার। আহা সুবহানাল্লাহ, এবার ভাই পাটে বহু টাকা লাভ করেছে। হ্যাঁ, পাটেরও দাম তেমনি, এখনই 11,000 টাকা কুইন্টাল। আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ভাই 25,000 টাকা দিয়েছে। না আমি দাঁড়ান, আমি ওটা বলছি না, আমি চেয়েছিলাম মাত্র সর্বপ্রথম 50,000 টাকা, নাকি কি ভাই কথা বলেন না কেন? আমি ভাইয়ের কাছে অনুরোধ রাখবো একটা, আপনি 1 বছরও দিবেন, 1.5 বছরও দিবেন না, আমার কথাটা শুনেন না, আপনাকে 1.5 বছর টাইম দিয়ে দিলাম, আপনি 50,000 টাকা দিয়েন। মসজিদের জমিটা কিনছে 20 লাখ টাকা দাম। তকবীর হইল, আরো জোরে বলি নারে তাকবীর। কি নাম ভাইয়ের নাম কি? আনারুল। আল্লাহ আল্লাহ, এবার হাতটা তুলে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার পেয়ারা বান্দা আনারুল ভাই ছিল, 50,000 টাকা তোমার বান্দা লাখো দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ ভাইজানকে দিও গো সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও ভাই জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, এ ভাইজানকে কে বানিয়ে দিও উসমান গনির মতো। এ তার গাফার তুমি ওগফা গো বাড়ি, মিজানেতে নাকি তুমি করে দিও ভাবি। আল্লাহুম্মা আমিন। যারা বলি নারে তাকবীর। সভাপতি সাহেব 25,000। এই দেখেন মেয়ে ছেলে গো, কি নাম? আহা আল্লাহ রফিয়ারা। আপনাদের পুরুষদের কান কাটি দিল, কে নাম? সোয়াগি বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে, এ নগদ 10,000 দিল মাদ্রাসা বানাতে। করে আমি মায়ের কারণ, মার স্বামীকে দিও কবরে সুখের জীবন। এরকম মা যদি আরো হইত, এটা কারো পালা গো মলা পাহাড় হয়ে যেত। আল্লাহ, এই দেখেন আবারও বেনামিতে একজন কোথায় বসেছিল, এ নগদ 10,000 টাকা দেখো চলে এলো। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও তুমি। এই যে কেসে আসেন, আসেন মুসাফা করে আসেন, ওপর আসেন, ওপর দিয়ে আসেন। সভাপতিকে 25-এ পাঠিয়েছি, সে ক্যাশিয়ার কত 50। ঘানিমেল কটা? 10টা। আল্লাহ, প্রত্যেক ঘানিমেলে 5,000 টাকা করে হলে কত হয়? এটা কথা হিসাব জানেন এরা, ক্যাশিয়ার মানুষ। ভালো আছে আলহামদুলিল্লাহ। 50 করে দিই না, না আমি সারা বছর দিই, আমি ঠিক দিয়ে দেবো। অত জাল 25,000 সভাপতি এখানে সবাই শুনছে নাকি গো? ইনশাল্লাহ আমি যাবো, ঠিক দিয়ে দেবো। কত বলেন? আমি নিয়ত করে এসেছি, কিন্তু 5-10 দিব। 10 কিরকম হয়ে গেল না? আর আরো আছি তো সারা বছর না, আপনি তো দিবেন তো, কিন্তু আমি তো আপনার কাছে সারা বছর নাই লোকের কাছে নাকি? কি বলেন আপনার? হাইলাইট করতে হবে না আপনাকে। আপনি সভাপতি 25 দিয়েছেন, আপনারও 25 জোড়া হতে হবে। কি বুঝেন আপনারা বলেন? ঠিক না বা ঠিক? সবাই আমার 10 করে 15 দিয়ে যান। হ্যাঁ লিখেন, ক্যাশে এসে এবার 15 লিখেন। হ্যাঁ ভাইজান, ওই যে ক্যাশে এসে এবার 15 লিখেন। সভাপতি 25, ক্যাশিয়ার 15, সেক্রেটারি মালটা কোথায়? কই? হ্যাঁ কই সেক্রেটারিকে ডাকেন এখানে, দেখি দেখে একবার চেহারা খান, একবার দেখিনি দেখি। হ্যাঁ এই সেক্রেটারি চলে আসেন দেখি সামনে।
এই দেখেন 10,000 টাকা নগদ দিয়ে দিলেন, কত 5,000 ক্যাশ দিলেন, 10,000 টাকা বাকি থাকলো, আল্লাহুম্মা আমিন। কিন্তু সভাপতি সাহেব আর 5,000 টাকা দিলে জান্নাত ভরে দিত। সুবহানাল্লাহ, শেষে ওদের 5,000 টাকা দিত। আল্লাহ রব্বিয়া বান্দাকে শেষে গেছিল 15,000 টাকা দেখো দান দিল। এই নগদ 5 বাকি 10 মিলে 15 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। শুনে কারো ভরসা আছে রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি বেলা। কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় খবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বৈশা তারা করিবে কাঁদন। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি। সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপরে, ও আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে দেখতে চাই। সভাপতি সাহেব তিনি 25,000 টাকা দিয়েছেন। ও আল্লাহ তুমি কবুল করে না, ও আল্লাহ তার জানে মালে বরকত দাও। আমি আপনাদেরকে বলবো বাপ, ও আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহওয়ালারা, কোরআনের বড় দাম বাপ রে। এ কোরআনের কত দাম আপনারা একটু শুনবেন। এ কোরআনের জন্য যারা হেফাজত করবে আল্লাহ পরতে পরতে তার জন্য নেকি লিখে দিবে। তাই আসুন বাপ, আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই, মাত্র 10,000 করে টাকা আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য। জি, মাত্র 10,000 করে টাকা বাপ। ইনশাল্লাহ আপনাদের এই ভিতর থেকে ইনশাল্লাহ বলুন তো কে আছেন? একজন। হ্যাঁ, এ দেখেন বেনামিতে নাম বলছে না কেন? হ্যাঁ, বেনামিতে 4,000 টাকা বুঝিয়ে নিয়েছে যে নাম বুল্লি ধরবে, তাহলে বেনামিতে দিয়ে পালাইছে। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল, এ নগদ 4,000 টাকা বেনামি গো দিল। দেন আমাকে দেন। হ্যাঁ হুজুর আমাকে দেন, কত দেখি। কে কি নাম ভাই? ইউসুফ। ইউসুফ গজলটা তাহলে বলি নাকি? আর 2,000 টাকা দেবেন, তাহলে আমি গজলটা বলবো আপনার লিখে। বলেন ইনশাল্লাহ, বলেন। লিখেন, লিখেন। 3,000 দিয়েছে, তাই নাকি? হাডুয়া তো বুঝছো না আমাকে, আমি কি চিনি নাকি? আবার মাদ্রাসার সহ সেখানে আপনার টাকা ঘুরে এলেন, ঘুরে এলেন। আর 7,000 টাকা দেবেন, কোনো কথা হবে না। বলেন ইনশাল্লাহ, বলেন। জমি কিনতে হবে 20 লাখ টাকা দাম। আল্লাহ ইউসুফ, আহা আল্লাহ ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। কত চেহারা! জুলাইখা দেখে পাগল হয়ে গিয়েছিল, হয় নাই? মিশরের নারীরা বলল জুলাইখা
তোর মতো বেহায়া লিলজ্জ লীলা জানারি আর পৃথিবীর জমিনে নাই। বলে কেন গো? বলে ওই তোর বাড়ির গোলাম ইউসুফকে তুই প্রেমের ফাঁদে পাগল হয়েছি, তুই কি দেখলি বল? ওই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি। জুলাইখা বলল তাই নাকি? তাহলে আমার ইউসুফকে তোরা একবার দেখবি আয়। মিশরের সমস্ত নারীদেরকে যে আপদ দিয়ে দেওয়া হলো, সমস্ত নারীরাও চলে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামকে ঘরের ভিতর ভরে দেওয়া হলো। নবীদের সামনে নারীদেরকে নিয়ে যেতে নাই। তারপরও একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য নারীদের কাছে আপেল দেওয়া হয়েছিল। কেউ বলেছিল আপেল দিয়েছিল, আবার তোর হাতে চাকু দিয়েছিল। বলে ইউসুফ নবীর চেহারার দিকে একবার তোরা তাকাবি আর হাতের আপেল গুলা তোরা কাটবি। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে একবার ওই মহিলারা মিশরের তাকিয়েছিল। নারীরা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। পাগল হয়ে নারীরা হাতের কবজা আঙ্গুল পর্যন্ত কেটেছিল। আল্লাহ আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে এত সুন্দর চেহারা বান করেছিল। আমি এটাই বলতে চাই, তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের আঙ্গুল কবজা কেটে ফেলতে পারে, সেই নারীরা যদি আমার নবী বিশ্ব নবীকে দেখতো, আমার রাসূলুল্লাহকে দেখতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা আমার নবীর চারদিকে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। এ দরদি মুসলমান কথা না, এখন নবী বাস করে কিনারে সবার সে বাসুদেন ভালো ইউসুফকে এক রাত্রি খবে দেখায় ইউসুফকে শামসুর সব সিজদা করে তাহাকে ইউসুফ সব সুবহানাল্লাহ। ন্যায় করছে কাকের ৫,০০০ বাকি ছিল, দিল আরো ৫,০০০ টাকা দিয়ে ১০,০০০ হলো। আল্লাহ রফিয়ারা বান্দা ন্যায় করছে ছিল, আবারও ১০,০০০ টাকা নিয়ে কত দিল। আরো দোয়া করি নিয়ে কতর কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। এ বাপ, আমি মুসাফির হয়ে গেছি বাবা, এখানে হুজুর বসে আছে, আমি এখান থেকে বেরিয়ে যাব হুগলি ইজতেমায়। আজকে হুগলি ইজতেমায় যাব আমি, কালকে আগামীকাল দোয়া। লক্ষ লক্ষ নয় বাবা, কোটি কোটি মানুষ কালকে জমা হবে বাপ। ও মুসলমান, ইজতেমা কাকে বলে? কোটি কোটি মুসলমান। একটু আমি আপনাদেরকে একটু বলি, এই কোটি কোটি মুসলমান এক জায়গায় জমা হয়েছে। শুনেছেন আপনারা? কোনো খবরও দিয়েছে? কোনো মন্দিরে গিয়ে হামলা করেছে নাকি? কোনো মন্দিরে যে কোনো কথা বলেছে নাকি? কোনো হিন্দু ভাইয়ের সঙ্গে খারাপ মন্তব্য করেছে নাকি? কোনো জাতিকে ধরে টেনেছে নাকি? মুসলমান না এত শান্তি প্রিয়, আজকে এত কোটি কোটি মানুষ থাকার পরও আজ পর্যন্ত কোনো জাতি বলতে পারবে না অন্য জাতিকে গালি দেয়। আজকে আমি অবাক হয়ে গেলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও খাঁটি, আমার পশ্চিম বাংলার মাটি সোনার থেকেও দামি। আজকে পশ্চিম বাংলায় দেখলাম যেখানে ইজতেমা হয়, অনেক হিন্দু ভাইরা বলে আমার 3.5 বিঘে জমি আছে, কেউ বলছে আমার 5 বিঘে আছে, কেউ বলছে আমার 10 বিঘে আছে, কেউ বলছে আমার 20 বিঘে আছে, কেউ বলছে যত জমি এই জায়গায় দেওয়া হয়েছে 4 ভাগের মধ্যে 3 ভাগ হিন্দু ভাইদের আছে, 1 ভাগ মুসলমানদের আছে। ও হুজুর গো, ওরাই বলছে আমরা 1 পয়সাও নিই নাই, আমরা খালি ফসলের টাকাটা আমাদেরকে দিয়েছিল তাও নিয়েছিলাম না। বলে না না না, টাকা নিব না। বলে কেন নিব না? বাবু মিলিটারি, হ্যাঁ 10,000 টাকা দান করলেন। ভাইজান, মিলিটারি এখন চাকরি চলে নাকি?
রিটায়ার, তাহলে তো কিছু বলুন না। বউ ভাই নগদ দিয়ে দিলেন, হ্যাঁ তো কিছু নগদ লিখে বাকি লিখে রাখেন কিছু, এটা হয় ইনশাল্লাহ। থামেন, বউ ভাইকে তো 5,000 টাকা বাকি লিখেন, ইনশাল্লাহ দিবেন। আল্লাহ রফিয়ারা ভাই মেলাটারি ছিল, 10,000 টাকা দেখো নগদ ভাই গো দিল। আরো তোমাকুনি আমি ভাই জানের কারণ, এই আল্লাহ দিও বাবু ভাইকে সুখের জীবন। আরো তোমাকুনি আমি ভাই জানের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি সুজা দুনিয়া বিছেতে। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গনা। আল্লাহু আমিন। এ বাবা আমরা মোটেও বিলম্ব করবো না, দেরি করবো না বাপরে, তাড়াতাড়ি করে দিয়ে যায়। এলেন টাকালেন গো, দেন বাপজি। আল্লাহ দেখেন আল্লাহ আলা কত আছে বাপ, কি নাম? বেনামিতে আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গো ছিল, এ 2,500 টাকা দেখো নগদ দানিল। কে দিল? হুজুর আমাকে দেন, আমার টাকা আমি যাহাতে টাকা না দিয়ে, টাকা যাহাতে আমি আর ওখানে দিয়ে চলে যে নাকি? হ্যাঁ দেন টাকা দেন। আল্লাহ আমি কত আবার